রমজান মাস এলে মদিনা জুড়ে অন্যরকম প্রশান্তি নেমে আসত। সাহাবীরা বেশি বেশি কুরআন তিলাওয়াত করতেন, সাদাকা দিতেন, আর রাতগুলো ইবাদতে কাটাতেন। আবু হুরায়রা রাত থেকে বর্ণিত, মুহাম্মদ বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী, মুসলিম। এক রমজানে এক সাহাবী ক্লান্ত শরীরে রোজা রাখছিলেন। গরম, ক্ষুধা আর তৃষ্ণা তাকে দুর্বল করে দিচ্ছিল। তবুও তিনি মনে করলেন নবীজির আরেকটি বাণী, রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি ইফতারের সময়, আরেকটি তার রবের সাক্ষাতের বুখারী। ইফতারের মুহূর্তে তিনি খেজুর হাতে নিয়ে দোয়া করলেন। এক চুমুক পানির সঙ্গে যেন অন্তরে নেমে এলো প্রশান্তি। তিনি বুঝলেন, রমজান কেবল ক্ষুধা সহ্য করা নয়, এটি ধৈর্য, তাকওয়া ও ক্ষমার দরজা। এই মাস আমাদের শেখায়, সত্যিকারের লাভ দুনিয়ার নয়, আখিরাতের। যে রমজানকে ঈমান ও ইখলাস দিয়ে গ্রহণ করে, তার জীবন বদলে যায়।